আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 10 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, একটি লুপ্তপ্রায় মাছ হলো, এটা হবে ষড়ফুটি। এরপরে একের দুই আছে, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন, এটা হবে স্বামী বিবেকানন্দ। এরপরে একের তিন আছে, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপের সংখ্যা, এটা হবে 135টি। এরপরে একের চার আছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা হবে সুভাষচন্দ্র বসু। এরপরে একের পাঁচ, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য, এটা হবে একশৃঙ্গ গন্ডার। এরপরে একের ছয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো, এটা হবে সান্দাকফু। এরপরে একের সাত আছে, রেশম কীট পালনের জন্য যে গাছে চাষ করা হয় তা হলো, এটা হবে তুঁত। এরপরে দুই দাগে আছে, শূন্যস্থান পূরণ করো। দুই দাগে একইটা আছে, উত্তরাখণ্ডে, এটা হবে গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। এরপরে দুইয়ের দুই, বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা হবে তিতুমির। এরপরে দুইয়ের তিন, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতে, এটা হবে প্রথম শিক্ষামন্ত্রী। এরপরে দুইয়ের চার, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির, এটা হবে উর্বরতা কমে যায়। এরপরে তিনের দাগে আছে, বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে একইটা আছে দীঘা, এটা হবে কাজু বাদাম। এরপর তিনে দুই যেটা আছে চিত্তরঞ্জন, এটা হবে রেলের ইঞ্জিন তৈরির কারখানা। এরপরে তিনে তিন আছে আরামবাগ, এটা হবে দ্বারকেশ্বর নদীর তীরে। এরপরে তিনের চার যেটা আছে শান্তিপুর, এটা হবে তাঁতের কাপড়। এরপর চারে দাগে আছে, নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটে। চারে দাগে একইটা আছে, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এর উত্তরটি হলো এই যে বিরসা মুন্ডা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরপরে চারের দুই যেটা আছে, নিত্যভ নদী কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে চারের তিন যেটা আছে, ধাপ চাষ কাকে বলে? এর উত্তরটি হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এরপরে চারের চার যেটা আছে, জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙি, মাগুর ইত্যাদি। এরপরে পাঁচের দাগে যেটা আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। পাঁচের এক যেটা আছে, হারভেস্টার কি? মানুষের দুটি সম্পদ কি কি? মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য ও বুদ্ধি। আর এর আগের উত্তরটি হলো হারভেস্টার কি? এই যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। এরপরে এটা হচ্ছে পাঁচের দুই, সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? এর উত্তরটি হলো, এটা বলবে যে সমুদ্রে হচ্ছে নৌকা, ট্রলারের সাহায্যে এই যে সার্ডিন, ইলিশ, চাঁদা, ভোলা, লোটে, পমফ্রেট ইত্যাদি মাছ ধরা হয়। এরপরে এটা হচ্ছে পাঁচের তিন, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। এর উত্তরটি হলো এই যে কলকাতার কয়েকটি দর্শনীয় স্থান হলো রাজভবন, মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল বন্দর,
বিমানবন্দর প্রভৃতি। এরপর এটা হচ্ছে 5-4 ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো, 1 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির, 2 হচ্ছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়, 3 ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়, 4 এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির, 5 ম্যানগ্রোভ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপর এটা আছে 5-5 মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো মাছ ধরার পদ্ধতি। আমাদের দেশে মাছ ধরার জন্য বড় ফাঁদির জাল, ছোট ফাঁদির জাল, মাঝারি ফাঁদির জাল, ছিপ, ঘুনি, আটল, পোলো প্রভৃতি ব্যবহার করা হয়। বিভিন্ন ফাঁদির জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয়। ছিপ দিয়ে একবারে একটি মাছ ধরা যায়। ঘুনি ও পোলো দিয়ে সাধারণত কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে। গ্রীষ্মকালে খাল, বিল, পুকুরে জল কমে গেলে কাদা জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয়।